বৌমা, তোমার বাবার জামাটা কোথায় দেখেছো? শাশুড়ি মার প্রশ্নে বৌমা কলতলা থেকে উত্তর দিল, এই যে মা, আমি জামাটা কাচতে এসেছি। শাশুড়ি মা তৎক্ষণাৎ দ্রুত পায়ে কলতলার দিকে হেঁটে গিয়ে বৌমাকে বলল, তোমার না এখন 6 মাস চলছে? কতবার বলেছি কলতলা শ্যাওলা জমে আছে, এদিকে না আসতে। কিছু একটা বিপদ ঘটালে সুজিতকে কি জবাব দেব আমরা? বৌমা উত্তর দিল, এই কটা জামা কাপড় তো আমি সাবধানে কাচাকাচি করে নিতে পারবো মা। শাশুড়ি মা তখন বৌমার হাতটা টেনে ধরে তাকে কলতলা থেকে উঠিয়ে দিয়ে বলল, তোমার নিজের মা হলে তোমায় এইসব করতে দিত এখন? ও সব পরে হবে, থাক। টেপির মা এসে কাচবে তখন। বৌমা কাপড় কাচাকাচি সব ফেলে হাত পা ধুয়ে পরিষ্কার করে ঘরের মধ্যে চলে এলো। দুপুরের খাবার সময় ডাইনিংয়ে শাশুড়ি মা বৌমাকে জিজ্ঞেস করলো, তুমি একদিন ইলিশ ভাপা খাবে বলেছিলে না? আজ টেপির মাকে ইলিশ ভাপা করতে বলেছিলাম, একটু খেয়ে দেখো তো তোমার মনের মতো হয়েছে কি না। বৌমা বলল, বাবা তো ইলিশ পোস্ত খেতে ভালোবাসে, ইলিশ তো আর রোজ হয় না, ওটাই রান্না করতে বলতে পারতেন। পাশ থেকে শ্বশুর বললেন, তোমার বাবা হলে তিনি কি করতেন? তার মেয়ের ইচ্ছের আগে নিজের ইচ্ছে পূরণের কথা ভাবতেন বলো? তাছাড়া প্রতিবার বাড়িতে ইলিশ এলে তোমার মা তো ইলিশ পোস্ত করে, এবার যদি ভাপা ইলিশ খাওয়া হয় তাতে আর মন্দ কি, নতুনত্ব কিছু হয়ে যাবে, তাই না? বৌমার চোখ দুটো আনন্দে আবেগে ভরে গেল। সে বলল, আপনারা সত্যি আমাকে কোনো দিন এ বাড়িতে মা বাবার অভাবটা বুঝতে দেননি। এবার শাশুড়ি মা বলল, তুমিও যে আমাদের প্রত্যেক দিন নিয়ম করে কার কখন কোন ওষুধ খেতে হবে সময় মতো হাতে এনে দাও। নিজের মেয়ে ছাড়া বাবা মায়ের খেয়াল আজকালকের দিনে কেউই রাখে বলো তো? বৌমা শাশুড়ির মার মুখের ওপর আর কিছু বলতেই পারল না। শাশুড়ি মা শ্বশুরকে থালায় খাবার সাজিয়ে দিয়ে নিজের থালায় খাবার নিয়ে খেতে শুরু করলো। শাশুড়ি মা লক্ষ্য করলো বৌমা ইলিশের কাঁটা ঠিকমতো ছাড়িয়ে খেতে পারছে না। শাশুড়ি মা নিজের হাতে বৌমার মাছের কাঁটা ছাড়িয়ে দিল। বৌমা বলল, খুব ছোট্টবেলার কথা মনে পড়ছে, মাও তখন এইভাবে মাছের কাঁটা বেছে খাইয়ে দিত। শাশুড়ি মা বলল, আচ্ছা বেশ, তবে আজকে আমি তোমাকে তোমার মায়ের মতো করে খাইয়ে দেব, তুমি তো এখনও সেই ছোট্টই আছো। বৌমা বলল, না না, আপনার আবার কষ্ট হবে, তাছাড়া আমি তো এখন বড় হয়ে গিয়েছি। শাশুড়ি মা বলল, সন্তানরা সবসময় মায়ের কাছে ছোটই থাকে, আর সন্তানের জন্য কোনো মায়ের কোনো দিনও কষ্ট হয় না। শাশুড়ি মা তার বৌমাকে নিয়ে নিজের মেয়ের মতো আদর করে সেদিন তার পছন্দের ভাপা ইলিশ দিয়ে ভাত খাইয়ে দিল। বৌমার মনে হলো সে যেন নিজের বাড়িতে নিজের মায়ের হাতে ভাপা ইলিশ দিয়ে ভাত খাচ্ছে।